আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের পনির পকোড়া। তো আজকের রেসিপি পনির পকোড়া। আজকে আমি তোমাদের একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো, খুব সহজেই খুব অল্প উপকরণ দিয়ে কিভাবে পনির পকোড়া বানানো যায়। তার জন্য কেউ স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে এই খুব সহজেই পনির পকোড়া বানিয়ে থাকি। তো তার জন্যই কিন্তু এখানে লাগছে আমার পনির, আর এখানে আমি কিন্তু পনির নিয়ে নিয়েছি। এটা 250 গ্রাম পনির আছে। এখন পনিরটাকে আমি সুন্দরভাবে কেটে নেব। তো চলো, পনিরে কিন্তু একটা শেপ দিয়ে দিতে হবে প্রথমেই। তো পনিরটাকে আমি কেটে নিচ্ছি। তো দেখো আমি পনিরটাকে ঠিক কিভাবে কাটছি। পনিরটাকে একেবারে চ্যাপ্টা চ্যাপ্টা করে কেটে নেব। তারপর এটাকে সাইজ করে ঠিক কেটে নিতে হবে। তো এভাবে কিন্তু আমি চৌকো চৌকো করে পনিরটাকে কেটে নেব। তোমরা চাইলে পনিরটাকে লম্বা 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 করে ফিঙ্গারের শেপে কিন্তু দিয়ে দিতে পারো, তাতেও করে কিন্তু ভীষণই ভালো লাগে দেখতে। তোমরা তোমাদের প্রয়োজন মতো পনির নিয়ে নেবে। এটার কোনো মাপ নেই, তোমরা ঠিক যতটা পকোড়া বানাবে ততটা পনির নিয়ে নেবে। এখানে আমি 250 গ্রাম আমি আমার প্রয়োজন মতো পনির নিয়ে নিয়েছি। তো পনিরগুলোকে এখন আমি সুন্দরভাবে কেটে ফেলবো। তো পনিরগুলোকে কিন্তু ঠিক সুন্দরভাবে কেটে নিতে হবে যেন পনিরগুলো ভেঙে না যায়। তো দেখো পনিরগুলো কিন্তু আমার কাটা হয়ে গেল। বাকি পনিরটাও কিন্তু আমি কেটে নেব। তো সব পনিরগুলোকে আমি সাইজ করে ঠিক কেটে নিয়েছি। এবারে পনিরগুলোকে আমি বাটির মধ্যে প্রথমে তুলে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমার 13 পিস মতো পনির কাটা হয়েছে। এগুলোকে আমি দেখো সবগুলোকে কিন্তু বাটিতে তুলে নিলাম। এবার এটাকে ম্যারিনেট করে নিতে হবে মশলা দিয়ে। প্রথমেই দিয়ে দিব 1 চামচা টক দই। তো এখানে প্রথমেই কিন্তু আমি 1 চামচা টক দই দিলাম। যে পরিমাণটা আমার পনিরের আছে তাতে কিন্তু 1 চামচা টক দই যথেষ্ট। 1 চামচা টক দই দিয়ে দিলাম প্রথমেই। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচা আদা রসুনের পেস্ট। তারপর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচা জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচা ধনে গুঁড়ো। হাফ চামচা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব সামান্য একটু হলুদ। দিয়ে দিচ্ছি হাফ চামচা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচা গরম মশলা। আর দিয়ে দিচ্ছি হাফ থেকে কম পরিমাণে তন্দুর মশলা। তন্দুর মশলা না থাকলে তোমরা বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারো অল্প করে। তো সব উপকরণ দিয়ে দিলাম। সবশেষে যেটা দিয়ে দেব, সবশেষে দিয়ে দেব 1 চামচা ঘি। সবশেষে কিন্তু 1 চামচা এই ঘিটা মাস্ট অবশ্যই দেবে। সবগুলো উপকরণ কিন্তু আমার দেওয়া হয়ে গেল। এবারে কিন্তু এটাকে হাতে সুন্দরভাবে মশলাটাকে মেখে নিতে হবে, আর প্রত্যেকটা পনিরের গায়ে কিন্তু ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তোমরা চাইলে কিন্তু মশলাটাকে আলাদাভাবে বানিয়ে নিতে পারো, তারপর কিন্তু পনিরগুলো তার মধ্যে দিয়ে দিতে পারো, তারপর মাখিয়ে নিতে পারো। তো এখানে আমি কোনো ঝামেলা করলাম না, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু পনিরগুলো প্রথমে দিয়ে দিলাম, তার উপরে সমস্ত মশলা দিয়ে দিলাম,
আর ভালোভাবে গায়ে কিন্তু আলতো হাতে মেখে নিচ্ছি। এটা অবশ্যই আলতো হাতে মাখবে, নইলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। তাই একটা একটা করে দেখো আমি সব পনিরের গায়ে মশলাগুলো লাগিয়ে দিয়েছি। সব মশলাগুলো কিন্তু লাগানো হয়ে গেছে। এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবারে আমি বেসনটাকে রেডি করে নেব। তার জন্য কিন্তু প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি, কারণ ডিম দিয়ে বেসনটাকে ঘুলে নেব। এখানে আমি প্রথমে জল ব্যবহার করব না, প্রয়োজন হলে জল ব্যবহার করব। বেসনটা ডিমটা দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচা গরম মশলা। তারপর দিয়ে দিব হাফ চা চামচা গোটা জিরে। এবার আমি ডিমটাকে ভালোভাবে ঘুলে নিচ্ছি। তো ডিমটা কিন্তু ভালোভাবে ঘোলানো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। তোমাদের ঠিক যতটা পরিমাণ লাগবে ততটা বেসন দিয়ে দিবে। এখানে আমি আমার পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি ঘুলে নেব। এখানে আমি ডিম দেওয়ার পর দেখো ব্যাটারটাকে ঘুরলাম, কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে আমি একটুখানি জল অ্যাড করে দেবো। এখানে অল্প অল্প পরিমাণে জল অ্যাড করবো, বেসনটাকে খুলে নেব। তোমরা চাইলে এখানে 2 থেকে 3টে ডিম দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু জলের প্রয়োজন হবে না, ডিমের মধ্যে ভালোভাবে ঘোলা হয়ে যাবে। তো দেখো বেসনটা কিন্তু ঘোলা হয়ে গেছে, আর এটাই একদমই পারফেক্ট হয়েছে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমনই ঘনত্বটা হয়েছে। এভাবেই কিন্তু এতটাই ঘনত্ব হবে। তোমাদের হাতের কাছে কর্নফ্লোর বা চালের গুঁড়ি থাকলে এর মধ্যে দিয়ে দিতে পারো 1 চামচা করে, তাতে করে ভীষণই মুচমুচে হবে পকোড়াগুলো। এখানে আমি কোনো কর্নফ্লোর বা কোনো চালের গুঁড়ো ব্যবহার করছি না। তো এখানে কিন্তু আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু হয়েও এসেছে গরম। এবারে আমি বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে সেই পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু মশলা সমেতই দেখো গায়ে গায়ে মশলা লেগে আছে। মশলা সমেতই কিন্তু আমি এভাবে দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে যেন মশলাগুলো গা থেকে ছেড়ে না যায়। দেখো একে একে সব পনিরগুলোকে কিন্তু একইভাবে দিয়ে দেব, আর এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এটাকে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। আর সবসময় চেষ্টা করবে পকোড়াগুলো একটুখানি ডুবো তেলে ভেজে নিতে। সব পকোড়াগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি পকোড়াগুলোকে একে একে উল্টিয়ে দেব, কারণ একটা পিঠ প্রায় হয়ে এসেছে। তাই পকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। সব পকোড়াগুলোকে কিন্তু উল্টিয়ে দিলাম। তো পকোড়াগুলোকে কিন্তু এপিট ওপিট করে ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি, আর ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে পকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি একে একে। তো দেখো সব পকোড়াগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। সব পকোড়াগুলোকে তুলে নিলাম। একইভাবে আরো পকোড়াগুলোকে আমি ভেজে নেব। তো বাকি পকোড়াগুলোকেও কিন্তু দেখো একইভাবে ভেজে নিচ্ছি। তো বাকি পকোড়াগুলো কিন্তু আমার দেখো হয়ে গেছে। এবারে আমি তুলে নেব।
আলহামদুলিল্লাহ আমার সব পকোড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর আমি তোমাদের খুব সহজেই এই পনির পকোড়া বানিয়ে দেখালাম। একেবারে দুর্দান্ত স্বাদের এই পনির পকোড়া তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো বাসায়, ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।